মানুষ মানুষের জন্য, এই কথাটির সত্যতা বজায় রাখতে আমাদের প্রাণের ইচ্ছার কার্যক্রম চলবে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদের এত সুখ ও সমৃদ্ধি দান করেছেন। প্রাণের ইচ্ছার এবারের কার্যক্রম ছিল সৎ পথে উপার্জন করা কিছু মানুষের মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পোশাক বিতরণ করা। বাবা, যাদের কাছে কিনা পরিবার সন্তানই সব, যারা কিনা নিজেদের জন্য জামা জুতো কেনাটাকে বাড়তি খরচ বলে মনে করে, হাজার কষ্ট সহ্য করেও যারা সন্তানদের ইচ্ছা পূরণে ব্যতিব্যস্ত। প্রাণের ইচ্ছার এবারের আয়োজনই ছিল তাদেরকে খুশি করা। উপহারগুলো কেনার জন্য প্রাণের ইচ্ছার জয়, আরিফ, নিপা, রাজু, আবির, ফয়সাল পরিচিত একটি ছোট ভাইয়ের দোকানে যায়। আমাদের এই মানবিক কাজের কথা শুনে দোকানদারও তার মানসিকতার পরিচয় দিয়ে আমাদের কাছ থেকে দাম অনেক কমই রাখে। উপহারগুলো কেনার পরে একটি অসহায় মা আবদার করে আমরা যেন তার বাচ্চাটিকে একটি ঈদের জামা উপহারস্বরূপ কিনে দেই। প্রাণের ইচ্ছার সকলের সম্মতিতে আমরা বাচ্চাটিকে দোকানে নিয়ে তার পছন্দ মতো একটি জামা কিনে দিই এবং আমাদের প্রাণের ইচ্ছার নিপা বাচ্চাটিকে নিজ হাতে জামাটি পরিয়ে দেয়। ঈদের নতুন জামা পাওয়ার পর বাচ্চাটির চোখে মুখে যে আনন্দ ফুটে ওঠে তা দেখেই আমাদের মনটা ভরে যায়। বাবাদের মধ্যে লুঙ্গি এবং মায়েদের জন্য শাড়ি উপহার দেওয়াই ছিল আমাদের পরবর্তী কার্যক্রমের অংশ। এই কার্যক্রম সম্পন্ন করতে আমরা বাগেরহাটের বিভিন্ন অলিতে গলিতে বেরিয়ে পড়ি বাবা এবং মায়েদের সন্ধানে। এইভাবে ঘুরে ঘুরে আমরা কিছু বাবাদেরকে নির্বাচন করি উপহারস্বরূপ লুঙ্গি বিতরণ করার জন্য। এই উপহার সামগ্রী বিতরণের সময় আমরা প্রতিটি বাবাকেই একটা কমন প্রশ্ন করেছিলাম যে আপনার পরিবারে কে কে আছেন এবং তারা কি করে। অধিকাংশ বাবাই উত্তর করেছিলেন তাদের পরিবারে উপার্জনক্ষম সন্তান রয়েছেন এবং তারা পরিবার থেকে আলাদা থাকেন এবং কোনোভাবেই বাবাদেরকে সাহায্য সহযোগিতা করেন না, যে কারণে বাধ্য হয়েই অনেক বয়সে এসেও তাদের নিজেদের উপার্জন নিজেদের করে নিতে হয়। তাদের কাছে আরও একটি কমন প্রশ্ন করা হয় যে আপনারা ঈদে কোনো কিছু ক্রয় করেছেন কিনা। প্রত্যেকটি বাবারই উত্তর ছিল এখনও ক্রয় করিনি, যদি আল্লাহ চায় তো ক্রয় করব। এই প্রশ্ন এবং উত্তর শুনে আমাদের কাছে মনে হয়েছে মহান আল্লাহই তাদের কাছে পাঠিয়েছে উপহারগুলো বিতরণ করার জন্য। এই সামান্য উপহারগুলো পেয়ে তাদের যে অনুভূতি, এই অনুভূতিটাই আমাদের সারাদিনের রোজা রেখে যে কার্যক্রমটা পরিচালনা করেছি তা সার্থক করেছে। আমাদের কার্যক্রমের পরবর্তী অংশ ছিল অসহায় মায়েদের মধ্যে শাড়ি বিতরণ করা। ধর্ম বর্ণ নির্বিশেষে ঈদ আনন্দ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা খ্রিস্টান পল্লী তথা মারিয়া পল্লীতে 2টি অসহায় মাকে শাড়ি বিতরণ করি। আমরা যাদের উপহারগুলো দিয়েছি তারা বেশ খুশি হয়েছিল এবং মন থেকে আমাদের প্রাণের ইচ্ছা এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করেছে। এটাই ছিল আমাদের বড় প্রাপ্তি। পরিশেষে একটা কথাই বলবো, ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা, তাদের হাত চিরকাল আমাদের মাথায় থাকুক। স্যালুট জানাই পৃথিবীর পরিশ্রমী সব বাবাদের, স্যালুট জানাই সেই সব সন্তানদের যারা বাবা মায়ের খেয়াল রাখে। আর যারা অবহেলা করে তাদেরকে বলি সময় থাকতে একটু যত্ন নিন তাদের। কে বলতে পারে আপনাদের জন্য হয়তো দিনটা তৈরি হচ্ছে। আমাদের প্রাণের ইচ্ছার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।